অনিকেত না থাকায় শ্যামলীর সাথে অসভ্যতামি করতে এসে ধরা পড়ল অহনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাতের বেলা শ্যামলী তো ফিরে এসেছে, আর তখনই শ্যামলী ফিরে আসায় সোনালি তখন বলে, বাপরে কোথায় গিয়েছিলে এই ঝড় বৃষ্টির রাতে? শ্যামলী বলে, কাকা অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, সেখানে গিয়েছিলাম, যাই হোক আমি ঘরে গেলাম। এর মধ্যেই শ্যামলী নিজের ঘরে গিয়ে দেখে অনিকেত তো নেই, আর অনিকেত নেই বলে শ্যামলী ভাবে যার জন্য এত তাড়াতাড়ি করে এলাম সেই ঘরে নেই, কোথায় গেল দেখতে হবে। অন্যদিকে অহনা খুব ভালো মতন সাজগোজ করতে থাকে, কারণ অহনা ভাবে এবারেই আসল কাজটা আমাকে করতে হবে, যেটা আমি এতদিন করতে পারিনি, এবারে আমি সেটা করবই। অনিকেতের মন আমাকে চুরি করতে হবেই, যেভাবেই হোক না কেন। শ্যামলী নেই, আর এই রাতটা তো আর জীবনে বারবার ফেরত আসবে না, তাই যা করবার আমাকে ঝটপট করেই করতে হবে। শ্যামলী চলে যাচ্ছে প্রতিমের ঘরে। এর মধ্যেই প্রতিম তখন বলে, কিরে দাদাভাই ঘুমিয়ে পড়লি নাকি? অনিকেত বলে, খুব ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না। অনিকেত তো ঘুমিয়ে পড়ে, তারপরেই চলে এসেছে শ্যামলী আর বলে, প্রতিম দাদা স্যারকে এই ঘরে? তখনই প্রতিম বলে, হ্যাঁ তোমার স্যার তো ঘুমিয়ে পড়েছে। শ্যামলী তখন বলে, আচ্ছা ঠিক আছে, স্যার ঘুমাচ্ছে যখন ঘুমাক, আমি পরে আসবো। এরপর শ্যামলী ভাবে স্যার যখন ঘুমিয়েই পড়েছে তাহলে আমিও ঘুমিয়েই পড়ি। আর এরপর শ্যামলীর অনেক বেশি ঠান্ডা লাগছিল, কারণ এসিটা খুবই কমে দেওয়া ছিল। আর তারপর শ্যামলী কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ঘরের দরজাটা লক করেনি শ্যামলী, দরজাটা খোলাই ছিল। আর অনিকেতের কাছে চলে আসছে অহনা। যেহেতু শ্যামলী কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিল, তাই অহনা ভাবে হয়তো এটা অনিকেতই, কারণ শ্যামলী তো বাড়িতে নেই, আর শ্যামলী যে বাড়িতে এসেছে তার কোনো খবর অহনার কাছে এখনো পর্যন্ত আসেনি, মানে অহনা কিছুই জানে না। এরপর অহনা এসে বলে, অনিকেত আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আর আমি তো একটা সময় চেয়েছিলাম বলো কাছাকাছি আসতে, পরিস্থিতি আমাদেরকে কাছাকাছি আসতে দেয়নি, কিন্তু আমরা একে অপরকে ছাড়া কি সত্যি ভালো আছি? নেই তো। এরপর শ্যামলী বুঝতে পারে অহনার অন্য কোনো মতলব আছে, তাই শ্যামলী এখনও নিজেকে দেখাচ্ছে না। এর মধ্যে অহনা বলে, প্লিজ অনিকেত একবার আমার দিকে তাকাও, দেখো তোমার সমস্ত দুঃখ কষ্ট আমি আজকে ভুলিয়ে দিতে এসেছি, প্লিজ প্লিজ অনিকেত তাকাও। এরপরেই যখনই অনিকেত, শ্যামলী ভেবে অনিকেতের কাছে এসেছিল এবার জড়িয়ে ধরে, আর ঠিক তখনই শ্যামলী উঠে ঠাস করে এক চড় মেরে দেয় অহনাকে। আর এটা দেখার পরে অহনা তো রীতিমতো শকড। অহনা ভেবেছিল অনিকেত ঘুমাচ্ছে, কিন্তু না, ঘুমাচ্ছে শ্যামলী। এসব দেখার পরে তখনই প্রচণ্ড রেগে যায় শ্যামলী আর বলে, ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে তুমি এত বড় একটা অসভ্য মেয়ে, কি করে করতে পারলে এমনটা? নিজের সম্মানের এতটুকু দাম তুমি নিজেই দাও না বলো? এরপর মারতে মারতে নিয়ে যায় নিচে। আর তখনই সবাই এসে বলে, কী হয়েছে কী হয়েছে, এ কি শ্যামলী তুমি অহনার গায়ে হাত তুলেছ? শ্যামলী তখন বলে, হ্যাঁ তুলেছি, কারণ আছে বলেই তুলেছি। এরপর মন্দার থেকে শুরু করে রোহিণী, তারপর অরুণাব, তৃষা সবাই চলে এসেছে। তৃষা তো অবাক হয়ে যায় আর অরুণাবকে বলে, এই অরুণাব শ্যামলী কখন এলো? শ্যামলী চলে এসেছে, এটা তো আমি বুঝতেই পারিনি। অহনা নিশ্চয়ই কোনো ভুল কিছু করে ফেলেছে শ্যামলীর সাথেই। এরপরে শ্যামলীকে অপরাজিতা প্রশ্ন করে, তুমি অহনার গায়ে হাত তুলেছ কেন? তখন শ্যামলী বলে, এটা ছাড়া আর কি কোনো উপায় ছিল ম্যাডাম? আপনি জানেনও না এই অহনা কি সাংঘাতিক একটা কাজ করেছে। অনিকেত তখন চুপ করে পুরোটা শুনছে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে শ্যামলী, কি হয়েছে, অহনা কি করেছে বলো আমাদেরকে। শ্যামলী তখন বলে, ঠাম্মি অহনা এমন একটা নোংরা কাজ করেছে না, যেটা বলতে আমার গায়ে বাজছে। এরপর অপরাজিতা বলে, বলতে গায়ে বাজছে আর অহনার গায়ে হাত তোলার সময় গায়ে বাঁধেনি, তাই না? কি করতে চাইছো বলো তো তুমি? তুমি কি মেয়েটাকে মেরে ফেলবে? তখন শ্যামলী বলে, ম্যাডাম আপনি তো গুরুজন, আপনার সামনে আমি কি করে কথাটা বলবো, আপনি নিতে পারবেন তো? অনিকেত তখন বলে, কি হয়েছে অহনা, কি করেছো তুমি? অহনা তো চুপ করে বসে রয়েছে, কিছু বলতে পারছে না। অহনা মনে মনে ভাবে, ওহ গড, বা যদি শ্যামলী মুখ খোলে তাহলে তো আমি পুরোপুরি ফিনিশড হয়ে যাব, কি করব আমি এখন? তার মধ্যেই শ্যামলী বারবার করে বলতে থাকে, কি অহনা নিজের অন্যায়টা নিজের মুখে স্বীকার করো, নাকি আমি করব, কোনটা? প্রিয়া তখন বলে, শ্যামলী তুই বল তো কি হয়েছে? এই মেয়েটা নিশ্চয়ই কোনো অসভ্যতামি করেছে, না হলে কি আর তুই তার গায়ে হাত তুলবি? আমি বুঝতে পারছি, বল তুই সবার সামনে আমাদেরকে খুলে সবটা বল। এর মধ্যেই শ্যামলী তখন বলে, ও যেটা করেছে সেটা এক কথায় অন্যায় করেছে, আমি লজ্জার মাথাকেই এবারে সবটা বলবো।
তৃষা তখন বলে, হয়ে গেল অরুণাব, এবারে অহনার পর্দা ফাঁস করে দেবে এই শ্যামলী নিজেই। শ্যামলী তখন বলে, ও যেটা করেছে, আমি স্যারের ঘরে ঘুমিয়েছিলাম, স্যার ছিল প্রতিম দাদার ঘরে, আমি আজকে বাড়িতে আসবো না ও এটাই ভেবে নিয়েছিল, আর আমাকেই অনিকেত ভেবে যেটা করেছে সেটা নোংরামো ছাড়া আর কিচ্ছু নয়, আর এর জন্যই আমি ওর গায়ে হাত তুলেছিলাম। ঠাম্মি তখন বলে, ছি 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 ছি, এসব কথা তো শোনাও পাপ, আমি তো ভাবতেই পারছি না যে অহনা এত বড় একটা নোংরা কাজ করেছে। অনি দাদু ভাই, এর পরেও কি তুমি ওকে এই বাড়িতে রাখবে? ভেবে দেখো, ও কিন্তু বারবার তোমাকে এইভাবে বিপদে ফেলতে চাইছে, সর্বনাশ করতে চাইছে তোমার। শ্যামলী যদি না থাকতো ও আরও অনেক বড় সর্বনাশ অনেক আগেই করতে পারতো, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই শ্যামলী বলে, ইচ্ছে করছে ওকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিও যে অন্যায়টা করেছে, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। প্রিয়া তখন বলে, বললাম না এই অহনা কোনোদিনও শোধরাবে না, সবার সামনে নেকুকান্নু কেঁদে একেবারে বদলে যায়। দাদা ভাই, এটা কিন্তু সত্যিও অনেক বাড়াবাড়ি করেছে। অনিকেত তখন বলে, অহনা, ছি, তুমি এরকমটা করতে পারলে? অহনা তখন বলে, বিশ্বাস করো অনিকেত, ও মিথ্যে কথা বলছে, সবসময় শ্যামলী এটাই প্রমাণ করতে চায় যে ও ঠিক বাকি সবাই ভুল, কিন্তু আমি সত্যি বলছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। অনিকেত তখন বলে, চুপ করো, একদম চুপ করো, আর শ্যামলী ও যাই করে থাকুক না কেন আমি বুঝে নিতাম, আপনি ওর গায়ে হাত তুলতে গেলেন কেন? এটা আপনি ঠিক করেননি, এটা কিন্তু আপনি অনেক বড় ভুল স্টেপ নিয়েছেন, এর জন্য কিন্তু আমি আপনাকে ক্ষমা করছি না। আপনি যান গিয়ে অহনাকে সরি বলুন। কি হলো, যান, চুপ করে আছেন কেন? শ্যামলী তখন বলে, এই রাক্ষসীটা আমার কাছে এসেছিল আমার সাথে অসভ্যতামি করার জন্য, আপনি ভেবে এই সবটা শোনার পরেও আপনি চুপ করে থাকবেন স্যার? তবে আমি চুপ করে থাকবো না, এই মেয়েটাকে তো আমি দেখে নেব। মন্দার তখন বলে, আরে দাদা আপনি কি, আপনি বুঝতে পারছেন না এই ছেলেটা, এই ছেলেটা, এই মেয়েটা আর এই মেয়েটা আপনার সর্বনাশ করতে চাইছে। অরুণাব, তৃষা আর অহনার কথা বলে। তখনই অনিকেত বলে, মন্দার তুমি এই ব্যাপারে ঢুকো না, এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদেরকেই সামলাতে দাও। শ্যামলী তখন জোর গলায় বলে, স্যার যেটা আপনি করছেন সেটা ভুল করেছেন, এইরকমভাবে যে অন্যায় করে তাকে বারবার প্রশ্রয় দিলে সে আরও বড় কোনো ভুল যে কোনো মুহূর্তে করবে, তাই আপনাকে এখনও সাবধান করছি, সময় আছে। এরপর যদি আপনি সাবধান না হন তাহলে বিপদ ঘটতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। অপরাজিতা বলে, অহনা তোমার খুব লেগেছে তাই না? অহনা বলে, লাগারই তো কথা আন্টি, বারবার করে ও আমাকে এইভাবে বিপদে ফেলতে চাইছে, জানি না শ্যামলীর কি লাভ আছে, তবে এরকম করতে থাকলে আমি একটা সময় এই বাড়ি ছেড়ে চলে যাব। শ্যামলী মনে মনে ভাবে, আমি যে কি করি ওকে আমি বুঝতে পারছি না, স্যার তো আমার কথা শুনতেই চাইছেন। অপরাজিতা শ্যামলীকে কথা শোনাতে থাকে আর বলে, অনির ঘরে তুমি কি করছিলে? অনি তো তোমাকে স্ত্রীর সম্মান দেয়নি, তাহলে ওই ঘরে তুমি কি করছিলে? এরপর শ্যামলী চুপ করে রয়েছে আর অনেকে তো চুপ করে থাকে। প্রিয়া বুঝতে পারে এই ঝামেলাটা বেশ অনেক দূরই এগোবে।